অশ্লীলতা, নগ্নতা এবং বেহায়াপনার একদম এবং কোনো প্রকার নিরাপত্তার কোনো বালাই ছিল না এখানে। আমাদের 11 দফা দাবি যদি অধ্যক্ষ স্যার মেনে না দেয়, আমরা সকল সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য। দর্শন বিভাগ কর্তৃক আয়োজিত এক কনসার্টের আয়োজন করা হয়েছিল, যার মাধ্যমে পুরো বগুড়া জেলার ছাত্র সমাজের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সম্মানিত প্রিয় শিক্ষার্থী, সেই কনসার্টের দিন আজান হয়েছে, আজানের সময় তারা কনসার্ট চালু রেখেছে। সম্মানিত প্রিয় শিক্ষার্থী সচেতন সমাজ, আমরা আজকে কাল থেকে কঠিন ভাষায় বলে দিতে চাই যে আজরক কলেজ এটা শিক্ষার্থীদের একটি প্রিয় ঠিকানা। এই ঠিকানায় কোন প্রকার নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, মাদকের কোন প্রকার ঠাঁই এই ক্যাম্পাসে হতে দেওয়া যাবে না। 23শে নভেম্বর আমাদের একজন প্রিয় শিক্ষার্থী মেহেদী হাসান ভাইয়ের খুনের দাবিতে আজকের এই সমাবেশে আমরা আজকে কলেজ অধ্যক্ষের কাছে আমরা আমাদের 11 দফা আমরা পেশ করতে যাচ্ছি। 1 নম্বর দাবি, আমাদের কলেজ মাঠে কোনো কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছাড়া তারা কনসার্ট আয়োজন করেছে, শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। 2 নম্বর দাবি আমরা পেশ করতে চাই, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আমিন, শিক্ষক সুলাইমান, ফিরোজ মিয়া এবং শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল আলম চৌধুরী সনি স্যারকে আজীবনের জন্য আজিজুল হক কলেজ থেকে বহিষ্কার করতে হবে। 3 নম্বর দফা দাবি আমি পেশ করছি, সমগ্র ক্যাম্পাসে লাইটিং এর ব্যবস্থা করতে হবে, সমগ্র ক্যাম্পাসে সিসিটিভি আওতায়ভুক্ত করতে হবে, ক্যাম্পাসে কোন ছেলে মেয়ে ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা নিষিদ্ধ করতে হবে, সকল ধরনের নগ্নতা, বেহায়াপনা এই ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করতে হবে। কলেজে পড়াশোনা, সুস্থ সংস্কৃতি বিকাশের পরিবেশ ফিরে আনতে হবে। কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে হবে, মাদক মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে, রাতে মাদক সেবন নির্মূল করতে হবে, ক্যাম্পাসে পুলিশ এবং সেনাবাহিনীর টহল নিশ্চিত করতে হবে। সম্মানিত সচেতন শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে কলেজ মসজিদের সামনে সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নগ্নতা, ধূমপান নিষিদ্ধ সংক্রান্ত সচেতনমূলক ফেস্টন লাগাতে হবে। সম্মানিত অধ্যক্ষ স্যারকে অপসংস্কৃতি চর্চা এবং হত্যার দায় নিয়ে একটা সংবাদ সম্মেলন করে সকল দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। প্রিয় শিক্ষার্থী সমাজ, আমাদের 11 দফা দাবি যদি অধ্যক্ষ স্যার মেনে না দেয়, আমরা সকল সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য। আমরা আজরক কলেজে আর কোন ধরনের কনসার্ট, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা আমরা দেখতে চাই না। অশ্লীলতা, নগ্নতা এবং বেহায়াপনার একদম বলা যায় আর কি সম্মুখ সারির যারা নেতৃত্ব দিচ্ছিল, তারা প্রত্যেককেই আমাদের এখানকার মেধাবী ছাত্র তো নয়ই, বরঞ্চ তারা একবার লাস্ট বেঞ্চের ছাত্র, কিন্তু তারপরেও তারা এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করে কোনো প্রকার নিরাপত্তা বেষ্টনী ছাড়া এবং কোনো প্রকার নিরাপত্তার কোনো বালাই ছিল না এখানে। এখানে দেখা যায় তারপর প্রেক্ষিতে এখানে বিভিন্ন এলাকা থেকে, বগুড়া শহরের সবগুলো এলাকা থেকে বাজে ছাত্ররা এসেছিল, বাজে নেশাখোর, মদখোর যারা ছিল তারা এসে এই ক্যাম্পাসে একটু হট্টগোল লাগায় এবং বিভিন্ন মেয়েরা যারা ক্যাম্পাসে এসেছিল তাদের শ্লীলতাহানির চেষ্টা করে এবং অনেকেরই শ্লীলতাহানি করে। আমরা ছাত্ররা, সাধারণ ছাত্ররা আপনাদেরকে জানাতে চাই যে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা কোনো প্রকার স্থায়ী আমাদের এই ক্যাম্পাসে যেন না হয়। এবং আমি কলেজের অধ্যক্ষের কাছে একটি বার্তা দিতে চাই, তারা কিভাবে এই ক্যাম্পাসে এত বড় একটি প্রোগ্রাম নিরাপত্তা বেষ্টনী ছাড়া তাদেরকে অনুমতি করার জন্য অনুমতি দিল। আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে আকুতি জানাই যে তাদেরকে যেন অনতি বিলম্বে এই ক্যাম্পাস থেকে তাদেরকে অপসারণ করা হয় এবং ছাত্রত্ব বাতিল ঘোষণা করা হয়। এবং দ্বিতীয় যেটা দর্শন বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আমিন সহ শিক্ষক সুলাইমান, ফিরোজ মিয়া
সহ আরও যে কয়েকজন শিক্ষক আছে যারা এই প্রোগ্রাম করার জন্য সম্মুখসারীর নেতৃত্বে ছিল, তাদেরকেও অনতিবিলম্বে পদত্যাগ করে শিক্ষার্থী হত্যার দায় গ্রহণ করে এই ক্যাম্পাস থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।